বর্তমান আমার যেটা নাও গাছ আছে তো নাই গেছে কিন্তু জানলা কিন্তু জায়গা হইতেছে না, যার জন্য আবারও জানলা দেওয়ার জন্য আমি রেডি হইলাম। তো আজকে আবারও আমি বাঁশ কাটে নতুন জানলা দিব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমার চ্যানেল থেকে জানার অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো একটা নাইট ডোকা দেখেন মোটামুটি 2 ইঞ্চি 3 ইঞ্চি করে মোটা হয়ে গেছে। এত সুন্দর নাও গাছগুলো হয়েছে, মানে এখন পর্যন্ত ফল ওরকম পরিমাণে আসে নাই, মাঝে মাঝে 2-1টা করে আসে। এটা কিন্তু কুমড়ের জ্বালা, দেখেন খুব সুন্দর কুমড়োর জ্বালা কিন্তু অনেকগুলো আছে। তো এখানে আছে রঙ্গা লাউ, জাতি লাউ, 2টা গাছ আছে, 2টা লাউ জাতি গাছ আছে। তো এখানে একটা কিন্তু মাঝে কুমড়া গাছও আছে, খুব সুন্দর। জানলা দেখেন যে ভাঙ্গা পড়তেছে, মানে রশি দিয়ে দিয়েছিলাম। তো এখন আবার ভাবছি বাঁশ দিয়ে জানলা দেওয়াটা বেশি ভালো। তার মানে রশি দিয়ে দিলে মানে যেটা ভরটা কিন্তু ওজনে কুলোর পায় না। তো যার জন্য ভাবলাম আজকে একটা বাঁশ দিয়ে জানলা দিয়ে দিই। এইখানে একটা দেখেন এই যে ধরছে জ্বালা এসে গেছে গা। অ্যাকচুয়ালি বর্তমান বাজার কিন্তু এমন সবজির দাম নাই, কিন্তু তথাপি মানে এই জন্য জানাগুলো দিতেছি, মানে যে কয়টা হয়তো ধরবো তাছাড়া কিন্তু খরচা বেশি হইতেছে আমার। তারপরে এই জন্য দিতেছি কারণ এখানে কোনো কেমিক্যাল নেই, কোনো রাসায়নিক সার প্রয়োগ করি নেই। আমার নিজস্ব বাড়িতে গাড়া কোনো ধরনের কেমিক্যাল বা বিষাক্ত জাতীয় বস্তু ইউজ করি না আমি। যার জন্য আমি শাক খামু বা শাকটা আমার মেন, এটা খাওয়ার জন্য কিন্তু আমি জানলাগুলো এত খরচ করতেছি। তো এই দেখেন মানে প্রচুর পরিমাণে গেছে গা, জায়গা নাই। তো এখন বাসে আর এক দিকে বাড়াই দিব। তো এখন বাঁশ কাটায় দেখি কোন দিকে কতটুকু বাড়ান যায়। তো এই হচ্ছে বাসের সব, এখান থেকে আমি কয়েকটা বাঁশ কাটবো। বাঁশ কাটা আজকে সারাদিন জানলার আমি করবো, আজকে আর কোনো দিকে যাবো না। দেখি বাঁশও তেমন নাই, মানে সবটা মাইরে ফেলামো, যার জন্য কাইটা শেষ করতেছি। তো সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। একটা জানলা দেওয়ার জন্য মোটামুটি 6টা বাঁশ অলরেডি কাটলাম, আরও মনে হয় 3টা লাগবো। তো একটা জানলা দিলে কত খরচা হয় আপনারা দেখেন, হয়তো যেনারা জানলা দেন তেনারাই ভালো জানেন যে একটা জানলার মধ্যে কত খরচা হয়ে যায়। তো আগে বলছি যে মানে খরচাটা তেমন হিসাব না, মানে নিজে হাতে বস্তু তৈরি করে খেলি ওটা বস্তুর স্বাদই আলাদা হয়। 6টা বাঁশ অলরেডি কাটা হয়ে গেছে গা, এই দেখছেন। তো এখন জানলা কাম আরম্ভ করে দিব। মোটামুটি জানলা কমপ্লিটের মধ্যেই শেষ পর্যায়ে আর একটু এখানে আছে, আর এখানে দিব আর কি। এই যে খোড়াগাড়ি গাড়া শেষ, আর এই মাঝখানে একটা খোড়া দিব আর কি, এই আম গাছের তলেই। আর এদিকে কিন্তু জানলা একটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। এই যে কামলা নিয়ে এসেছি, কেউ আমার আবদার ভাই নিয়ে এসেছি, মানে জানলাদার এক্সপার্ট। আপনার কি খবর? ভালো খবর, ভালো। তুমি জানলাদার খুব এক্সপার্ট। না আসলে খুব সুন্দর করে জানলা দিছে, মানে অসাধারণ জানলা হয়েছে। আর এই যে গাছগুলো যে দেখাইলাম সকালবেলা আপনাদেরকে, সকালবেলা কি অল্প আগে, তো এই গাছগুলো মানুষের খুব হইতেছে, মানে যে দেখে সবারই মুখের মানে একই বাক্য, গাছ এত বয়স অত বয়সী এত সুন্দর হয়েছে, মানে দেহার মতো গাছগুলো, মানে দেহার মতো হয়েছে। মানুষও ওইরকম কইলো, এখন ফল কিরম ধরবো জানি না, তবে মানুষ হয়েছে কইছে এটা শান্তি, তাই না আব্দুল ভাই? হ্যাঁ বরিয়া। আর মোটামুটি ওটা দিদি কত টাইম লাগবো জানলা? কত সময় লাগবে? এটা তো মোটামুটি 2 ঘন্টা গেল, খুব এক্সপার্ট তো, যার জন্য 2 ঘন্টা গেছে, নাহলে সারাদিনও শেষ হইতো না। তো আর এইটা মোটামুটি ঘন্টাখানি হবো না, মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগবো। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আল্লাহ হাফেজ।